হাই ফ্রেন্ড, রাধে রাধে। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সে সেখানেই যেন সুস্থ থাকে, পজিটিভ থাকে, আর ভালো থাকে, হেলদি থাকে, আর তার চারপাশে যেন অনেক 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 পজিটিভ এনার্জি থাকে, আর সে যেন জীবনে অনেকটা দূর এগিয়ে যেতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। তো আজকে চ্যানেলিং কী আছে? আজকে চ্যানেলিং আছে আপনার লাইফে যে গ্রোথ সাকসেসটা আসছে বা আসছে, সেটা বাধা আসছে কেন, বা কেরিয়ারে কেন এত স্ট্রাগল করছেন আপনি, কি কারণে গ্রোথটা আস্তে আস্তে কেন আসছে না। তো আজকে সেটাই দেখব। তো প্রথমে কার্ডটা সাপল করে নিই অবশ্যই, আর যার সঙ্গে যতটা রেজোনেট করবে, টাইমলেস রিডিং, যার সঙ্গে যতটা রেজোনেট করবে সে ততটাই দেখবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। আর যখনই ভিডিওটা দেখবেন তখন থেকেই সময়টা শুরু হবে। প্রত্যেকজনকে বলছি পজিটিভ ক্লেম করতে আর পজিটিভভাবে ভিডিওটা দেখতে। অবশ্যই যদি আপনি পজিটিভভাবে ভিডিওটা দেখেন তো আপনার লাইফে কিন্তু পজিটিভটাকে অ্যাট্রাক্ট করতে আপনার খুব সুবিধা হবে। তো চলুন এনার্জি কি বলছে। প্রথমে কার্ডগুলো আমি একবারে পার করে নিই, ঠিক আছে? তো লাইফে সাকসেস, তো ডেকআপ কার্ড কি বলছে দেখি চলুন। ওয়াও, ডেকআপ কার্ড খুব পজিটিভ কার্ড। তো প্রথমে চলুন দেখে নিই লাইফে কি আসছে। একটা করে কার্ড আমি তুলব, তারপর আমি সেটা রিডিং করব। প্রথমে সব কার্ডগুলো আমি নিয়ে নিই। তো কি আছে? ওয়াও, আপনার যেটা লাইফে যেটাকে বলা ইস্যু, আপনার মানি রিলেটেড বা অনেক দিন ধরে আপনি ম্যানিফেস্ট করছেন, লাইফে একটা গ্রোথের চেষ্টা করছেন, সেই গ্রোথটা লাইফে কেন আসছে না? দ্য হারমিট কার্ডটা দেখলেই বুঝতে পারবেন কারণটা। এই যে আপনার ইচ্ছা, এটা আপনি অনেক কিছু ম্যানিফেস্ট করছেন, অনেক কিছু চাইছেন, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। কারণটা হচ্ছে আপনাকে খানিকটা নিজের উপর কাজ করা দরকার। আপনার কাছে অনেক নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেই নলেজ এক্সপিরিয়েন্সটা নিজের ওপর অ্যাপ্লাই করছেন না। রিসেন্ট এমন কিছু আপনার লাইফে হয়েছে যেখানে মনে হচ্ছে আপনাকে সব কিছু ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা আপনার, মানে এতটা স্ট্রাগল ফেস আপনি করেছেন, সেখান থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছিলেন। রিসেন্ট পাস্টে কিছু আপনার সঙ্গে বা আপনার লাইফে হয়েছে। প্রেজেন্ট সিচুয়েশন কি বলছে দেখুন। প্রেজেন্ট সিচুয়েশন বলছে যে আপনি যে লাইফে একটা ধাপ এগোবেন, যে সাকসেসটার জন্য আপনি আশা করে বসে আছেন, সেই সাকসেসটা পাওয়ার জন্য আপনি একটা দুবিধার মধ্যে রয়েছেন। দুবিধাটা কি? সেখানে আপনি ভয় পেয়ে আছেন, গ্রোথটা আসছে কিন্তু আসছে না, বাধা সৃষ্টি হচ্ছে। আপনার বাধা সৃষ্টি হওয়ার কারণে আপনি কি করবেন সেটা বুঝতে পারছেন না। কেন আপনি মানে এই সিচুয়েশনে আছেন, কিসের জন্য? একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে। সেই চ্যালেঞ্জটা কি? সেটা হচ্ছে যে আপনি হেল্প চাইছেন, কারো কাছে হয়তো হেল্প চাইছেন, সেই হেল্পটা আপনি পাচ্ছেন না। এই চ্যালেঞ্জ, হয়তো কোনো বিজনেস করতে চাইছেন, সেটা মানি রিলেটেড হতে পারে, মানি আপনি পাচ্ছেন না, মানি নেই আপনার কাছে, ঠিক আছে? মানিটার জন্য আপনি বিজনেসটা শুরু করতে পারছেন না, বা কোনো নলেজটা, একটা এক্সপিরিয়েন্সের দরকার হয় একটা বিজনেস শুরু করতে গেলে, সেই নলেজটা আপনার কাছে নেই। সেই নলেজটা নেই বলে আপনি চ্যালেঞ্জে পড়ছেন, বা মানি নেই বলে আপনি চ্যালেঞ্জে পড়ছেন এগোনোর জন্য।
বা আপনি কোনো বড় একটা জবের চিন্তা করছেন, পার্সোনাল জবের, সেই জবটা পাওয়ার জন্য যে এক্সপিরিয়েন্সটা বা যেই নলেজটা দরকার সেটা আপনার কাছে নেই। কিন্তু আপনি যদি এই নলেজটা নিজের মধ্যে না আনেন তাহলে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে অনেকটা টাইম এই ফিউচারের জন্য, মানে যাকে বলে লং টাইম ফিউচারের জন্য যদি আপনি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করেন, যে আপনি এক্সপিরিয়েন্স না হোক, টাকা, এইগুলো যদি নিজের কমপ্লিট না করতে পারেন তাহলে লং টাইম কিন্তু আপনাকে অনেকটা নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হবে, অনেকটা নিজেকে লড়াই করে এগোনোর জন্য এগোতে হবে। কিন্তু আপনার যদি পার্সোনাল লাইফে যদি কেউ থাকে, সেই পার্সোনাল লাইফে যে মা বাবা হতে পারে বা লাইফ পার্টনার যেই থাকুক, সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আপনি এই যে ভয় পেয়ে এগোনোর জন্য ভয় পেয়ে নিজেকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, চিন্তাভাবনা করছেন কি করব, কিন্তু পার্সোনাল লাইফে বাবা মা হোক, আপনি যে হেল্পটা চাইছেন সেটা তাদের সঙ্গে মন খুলে কথা বলুন। যে যার কাছে আপনি হেল্পটা চাইছেন তাদের সঙ্গে মন খুলে কথা বলুন। টাকা যদি কারো কাছে লাগে লোন নেওয়ার ব্যবস্থা করুন বিজনেসে। আর যদি জবের চিন্তা করেন তাহলে জবের জন্য আপনি আরও অনেক বেটার নিজেকে আপগ্রেড করুন, কিছু নতুন করে শিখুন, অবশ্যই কিন্তু আপনার কাজ হবে। কারণ আপনি একটা খুব পজিটিভ পারসন, আপনার সারাউন্ডিং এনার্জি কিন্তু প্রচুর পজিটিভ। কেরিয়ারে কিন্তু আপনার অনেকটা গ্রোথ আছে, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, কেননা পজিটিভ একটা নিউ বিগিনিংয়ের একটা মানে গ্রোথ দেখাচ্ছে। আপনি যেই ভয়টা পেয়ে আছেন সেই ভয়টা থেকে নিজেকে বার করে নিয়ে আসুন। হেল্প আপনি যেখান থেকে হোক পেয়ে যাবেন, ভগবান আপনাকে সেই হেল্পটা করবেন, ঠিক আছে। চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যদি আপনি ধৈর্য না রাখেন, আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন, নিজের উপর ধৈর্যটা না রাখেন, তাহলে কিন্তু আপনার মানে যদি আপনার মধ্যে যেই স্ট্রেংথটা দরকার, যেই ধৈর্য, যেই শক্তি, যেই এনার্জিটা দরকার, সেটা যদি আপনি নিজের মধ্যে না বাড়ান তাহলে কিন্তু আপনার একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। ডেক অফ কার্ডটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি কিন্তু আপনার গ্রোথ এতটাই যে আপনি নাম, ফেম, টাকা, মানি, বিজনেস সবটা কিন্তু আপনার লাইফে আছে। নিউ বিগিনিং দেখাচ্ছে, যে আপনি ম্যানিফেস্ট করছেন সেটা পাওয়ার ক্ষমতা আছে আপনার, কিন্তু সমস্ত কিছু বার্ডেন নিয়ে চলছেন। আপনার নিজের লাইফের ওপর ফোকাস নেই, আপনি পারিবারিকভাবে অন্য সব দিকে ফোকাস করে বসে আছেন। নিজের গ্রোথের দিকে আপনি মানে কি করবেন এই সময় আপনার ওপর না একটা বাইরের কোনো একটা এনার্জি, যেমন করতে তো চাইছেন আপনি অনেক কিছু, যে লাইফে আমি রেগুলার এই জিনিসটা ফলো করব, এটা করব, ওটা করব, ঠিক আছে, কিন্তু করতে পারছেন না। কিছু একটা মাথার মধ্যে সবসময় ব্যাটার্ন চলছে, অনেক প্রেশার আপনার, ফ্যামিলি বেশি, আপনি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে একসঙ্গে করে ফেলেছেন। এটাই আপনার কাছে লাইফ লেসন। আপনি যদি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে আলাদা না করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফে গ্রোথের দিকে আগাতে যে প্রবলেমটা ফেস করবেন সেটা এটা। আপনি নিজের দিকে ফোকাস করুন, নিজেকে আপগ্রেড করুন, অপরকে যে বুদ্ধিটা দিচ্ছেন সেটা নিজের ওপর অ্যাপ্লাই করুন। নিজের প্রফেশনাল লাইফটাকে পার্সোনাল লাইফের সঙ্গে জড়িয়ে ফেলবেন না, পুরো নিজেকে নিউ ভার্সনের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে চলুন, দেখবেন তাহলে লাইফের যে বার্ডেনটা, যে প্রবলেমটা ফেস করছেন আপনি সেটা করবেন না। কারণ আপনার লাইফে অনেক গ্রোথ আছে, পজিটিভ, আপনি প্রচুর একটা পজিটিভ পারসন, কিন্তু কোনো একটা কারণের জন্য নিজের দিকে ফোকাস করতে পারছেন না। কারণ মানে এই সময়টাই এরকম, এই সময়টা এরকম যে আপনার মাথার মধ্যে বিভিন্ন রকমের জিনিস চলছে, আপনার টাইমে কমপ্লিট হচ্ছে না কোনো একটা কাজ, সেটা কমপ্লিট হচ্ছে না, বাধা আসছে, কি করে এখান থেকে বেরোবো, মানি কোথা থেকে পাবো, ফ্যামিলিকে টাইম দেবো কী করে, নিজের কাজটাকে কী করে কমপ্লিট করব, তারপরে নিজেকে আপগ্রেড করব কি করে, টাইম টেবিল হিসাবে নিজেকে এগিয়ে নেব কী করে, এই যে সমস্ত কিছু নিজের মধ্যে আপনি নিয়ে বসে আছেন,
সেটাই যে এই জন্যই লাইফে কিন্তু যে সাকসেসটা আছে সেটা লেট হচ্ছে। তাই প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে আপনি একসঙ্গে না করে এগিয়ে চলার চেষ্টা করুন সামনে, ঠিক আছে? তো তাহলে কিন্তু লাইফে যে গ্রোথটা আপনার মানে চাইছেন সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার লাইফে অ্যাচিভ করতে পারবেন। দেখুন 6 অফ ওয়ান্স, আপনি 6 থেকে 7 মাসের মধ্যে, 6 থেকে 9 মাসের মধ্যে, সরি 7 না, 6 থেকে 9 মাসের মধ্যে আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন দেখবেন। এই সময়টা পেরিয়ে যাওয়ার পরেই দেখবেন, মানে একটু এখন হয়তো সময়টা খারাপ, এই সময়টা পেরিয়ে যাওয়ার পরেই দেখবে যে একটু একটু করে গ্রোথের দিকে আগাচ্ছেন। অর্থাৎ যেটা ম্যানিফেস্ট করছেন সেটা পজিটিভভাবে করুন, পজিটিভভাবে যে হ্যাঁ আমার লাইফে আমি অনেকটা সাকসেসের দিকে এগোচ্ছি, অনেকটা আমার লাইফে অ্যাচিভ হচ্ছে, পজিটিভ এই অ্যাফার্মেশনটা দিতে থাকুন। দেখবেন লাইফে অনেকটা সাকসেসের দিকে এগোবেন। আপনার লাইফে 6 থেকে 9 মাসের মধ্যে মানে আপনি নিজের মধ্যে কতটা চেঞ্জ আর কতটা গ্রোথের দিকে এগোচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আজকের রিডিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।